আপনার বাড়ি যদি বেহালা, টালিগঞ্জ, যাদবপুর অর্থাৎ সাউথ কলকাতা রিজিয়নে হয় তাহলে এই ভিডিওটা পুরোটা দেখবেন। কারণ এই যে খালটাকে আপনাদের আজকে দেখাচ্ছি, এই খালটা দিয়ে আপনাদের শহরের এলাকার যে সমস্ত বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো গঙ্গাতে গিয়ে মিশছে। অর্থাৎ আপনাদের যত ওয়েস্টেজ প্রোডাক্টগুলো আছে সব এটা দিয়েই কিন্তু গঙ্গা নদীতে গিয়ে মিশছে। এই যে খালটা আছে, এই খালটা আছে কলকাতা 7,66,000 অর্থাৎ সন্তোষপুর, পীরডাঙ্গা, রবীন্দ্রনগর এই এলাকার মধ্যে দিয়ে গেছে। এই খালটার একটা ইতিহাস আছে, এই খালটার একটা নামও আছে। এই এলাকায় যে সমস্ত মানুষরা থাকে তারা নিজেরাও হয়তো সেই জিনিসগুলো জানে না। এই খালটার নাম হচ্ছে মণিখাল। খালটা তৈরি হয়েছিল 1932 সালে। এই খালটা তৈরির পারপাস ছিল এই দুদিকে, এই খালের দুদিকে চাষবাসের যে জমিগুলো আছে সেখানে জল প্রোভাইড করানো এবং চাষবাসকে আরও উন্নত করার জন্য। কিন্তু বর্তমানে এখানে না চাষবাস আছে আর না এই এই খালের জল পরিষ্কার আছে। এখন এই খালটাকে 100% ড্রেনেজ সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়। 1932 সালে যখন এই খালটা তৈরি করা হয় তখন কলকাতার গভর্নর ছিলেন জন অ্যান্ডারসন। এটা বিদ্যাধরী নদী এবং গঙ্গা নদী অর্থাৎ হুগলি নদীর মাঝ বরাবর এই খালটাকে নির্মাণ করা হয়। এই দুটো নদীকে যোগসূত্র হিসেবে স্থাপন করা হয় এবং এই দুটো নদীর জল এটা দিয়ে গিয়ে চাষের জল প্রোভাইড করাতো। পরবর্তীকালে এই যে যখন ড্রেনেজ সিস্টেমটাকে এর সঙ্গে যুক্ত করা হয় এবং এই ড্রেনের জল বহা শুরু করে, 2000 সালে কলকাতার মেয়র হলেন সুব্রত মুখার্জি, যিনি অফিসিয়ালি এই খালটাকে ড্রেনেজ সিস্টেম হিসেবে ইউজ করার জন্য ঘোষণা করেছেন। খালটি শুধুমাত্র যে নোংরা আবর্জনা বয়ে নিয়ে যাচ্ছে সেরকম নয়, এই খালটি আবার কলকাতা মেট্রোপলিটনকে কলকাতা সাব আরবান থেকে আলাদা করে। অর্থাৎ এই খালের একদিকটা হচ্ছে কলকাতা মেট্রোপলিটন অর্থাৎ শহর, আরেকটা হচ্ছে আরবান বা সাব আরবান এরিয়া যেটাকে আমরা মফস্বল বলি। তো এই খালের বরাবর একদিকে কলকাতা মেট্রোপলিটন আর একদিকে কলকাতা মফস্বল। এই হচ্ছে সেই জায়গা যেখানে মণিখাল হুগলি নদীতে যুক্ত হচ্ছে, যেখানে বর্তমানে একটা ড্রেনেজ পাম্পিং স্টেশন বানানো হয়েছে এবং সেই পাম্পিং স্টেশনের মাধ্যমে এখান থেকে খালটা নদীতে কানেক্ট করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাল সিস্টেম করা হয়েছে, যার মাধ্যমে এখানকার জলগুলো ফিল্টার হয়ে অর্থাৎ ওই জালের মধ্যে দিয়ে গিয়ে নদীতে পড়ে, যার ফলে যে সমস্ত প্লাস্টিক বা বজ্র পদার্থগুলো আছে সেগুলো এখানে আটকে যায় এবং নদীতে না যায়। একটা খুব সুন্দর প্রসেস বানানো হয়েছে, যার মাধ্যমে নদীকে পরিষ্কার রাখার চেষ্টা চলছে। তো ড্রেনেজ মাধ্যমে যে জলগুলো আসছে সেগুলোকে এখানে পরিষ্কার করে এগুলোকে আটকে প্লাস্টিকগুলোকে আটকে তারপরে এটাকে নদীতে পাঠানো হচ্ছে। তো এখানেই মণিখাল হুগলির সঙ্গে যুক্ত হয়েছে।